হ্যালো এভরিওয়ান। তো আবারও আমরা চলে এসেছি আমাদের আরও একটি ফেসবুকের মধ্যে লাইভ ক্লাস নিয়ে, আর ইউটিউবের মধ্যে আমাদের যে রয়েছে রেকর্ডেড ক্লাসেসগুলো আপনারা দেখতে পাবেন। তো যারা যারা এখন পর্যন্ত পেজটি ফলো করেননি, আপনারা পেজটি ফলো করে রাখতে পারেন। এরকম এডুকেশনাল কন্টেন্টসগুলো আপনারা দেখতে পারবেন, বা আগামী কয়েকটি ইন্টারভিউজ আমি অলরেডি শিডিউল করে রেখেছি, প্ল্যান করে রেখেছি, ঠিক আছে। তো শিডিউলের মধ্যে আপনারা কয়েকজনের নাম রয়েছে, যারা হয়তো বা এখন যদি বলে দিই তাহলে যদি আপনারা দেখেন তাহলে তো ভালো কথা। এর মধ্যে একজন অত্যন্ত সুপরিচিত আমাদের এতদ অঞ্চলের, আপনারা হয়তো বা সবাই জানেন, ওনার সাথে কথাবার্তা চলছে। আগামী দিনে আমাদের এতদ অঞ্চলে অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একজন মানুষ, যেমন ইনফ্লুয়েন্সিয়াল বলতে সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনফ্লুয়েন্সার আমাদের পার্থদা, সবাই হয়তো বা চেনেন ওনাকে। তো ওনার লাইফ স্টোরির উপর, মানে ওনার যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বনার যে রাস্তা সেটা কীরকম ছিল, বা এখন যে ইউথরা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনফ্লুয়েন্সার হতে চায় তারা কীভাবে এই ক্যারিয়ারটাকে করতে পারে, মানে একটি ভালো দিকে, মানে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে কীরকমভাবে অগ্রসর হতে পারে, সেটা নিয়ে একটা আলোচনা হবে, ঠিক আছে। যে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি কেউ মানে সোশ্যাল মিডিয়া থেকে পয়সা আর্ন করতে চাই, সেটা সম্বন্ধে ওনার কাছ থেকে বিভিন্ন জিনিস আমরা জানতে পারবো, ঠিক আছে। তাছাড়াও আরও দু একজন আমাদের মধ্যে আছেন, যেমন আমার কথাবার্তা হয়েছে গুণময়ী গার্লস হাই স্কুলের আমাদের সায়েন্স টিচার অমিতাভ চক্রবর্তী স্যারের সাথে। তো ওনাকেও সম্ভবত আমরা লাইভের মধ্যে কিছুদিনের মধ্যে দেখতে পারি। তাছাড়া আমি পার্থদার সাথে কথা বলেছিলাম, আমাদের করিমগঞ্জের মধ্যে একটি সুপরিচিত নাম, হয়তো বা আপনারা সবাই চিনতে পারেন, যে আমাদের সুজন দা, যে তো সম্ভবত ওনাকেও যদি আমরা চেষ্টা করব আমাদের লাইভের মধ্যে একদিন নিয়ে আসার জন্য। তো পেজটি ফলো করে রাখবেন এরকম আরও মানে ইন্টারভিউজ দেখার জন্য, মানে যেগুলো লাইভ হবে, ঠিক আছে। লাইভ আপনারা মধ্যে দেখতে পারবেন যে কোনো ধরনের কাট নেই, কোনো কিছু নেই, যা কোয়েশ্চেন সবগুলো র কোয়েশ্চেন, যেগুলো প্রিপ্ল্যান করা নয় বা যেগুলো নয়। তো লাইভ কোয়েশ্চেন সেশন থাকবে, লাইভ কোয়েশ্চেনের মধ্যে লাইভ আমরা কোয়েশ্চেন করব আমাদের অডিয়েন্সদেরকে অন, ঠিক আছে। তো মধ্যে পেজটি ফলো করে রাখবেন। পেজটি ফলো করে রাখলে আপনাদের আরও এরকম কন্টেন্ট আপনারা পাবেন, যেগুলো মানে কিছু প্রোডাক্টিভিটি, আমাদের মানুষ যারা রয়েছেন এত অঞ্চলে তাদের প্রোডাক্টিভিটিটা বাড়তে পারবে, ঠিক আছে। আর আরও যেমন বিক্রমদা, আমাদের বিক্রমাদিত্য দাস নিলামবাজারে খুবই সুপরিচিত একজন বাগ্মী বক্তা, আপনারা বলতে পারেন খুবই সুন্দর বক্তৃতা ওনার, মানে যে এমন একজন ব্যক্তি যার মানে বক্তৃতার আমি লিটারেলি ফ্যান, যে ওনার সাথে আমার কেরিয়ার শুরু হয়েছিল যে কমেন্টারি, মানে কমেন্টেটার এর যে কেরিয়ার, কমেন্ট্রির যে কেরিয়ার সেটা শুরু হয়েছিল ওনার সাথে, বা উনি আমার আগে থেকে কমেন্ট্রি করতেন, কিন্তু ওনার মানে পদানুসরণ করে আমিও মানে ক্রিকেটের যে কমেন্ট্রি সেগুলো অনেকবার করতাম। যারা আমার ভিউয়ার্স যারা আছেন এর মধ্যে অনেক আছেন যারা আমার কমেন্ট্রি শুনেছেন, যদি আপনারা শুনে থাকেন কোনো দিন তাহলে একটি লাইক করে যেতে পারেন, ঠিক আছে। যদি এখন আপনারা এখানের মধ্যে রয়েছেন তাহলে জানাবেন যে কমেন্ট করে যে আপনারা শুনেছেন কি না, ঠিক আছে। তো আজকের আমাদের ম্যাথসের 1.3 অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের ছাত্রছাত্রীরা একটু আগে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছে আবারও। তো আবার এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নেক্সট লাইভ, যেটা হচ্ছে গিয়ে 1.4। তো সাথে থাকুন, আমরা 1.4 কমপ্লিট করব আজ আপনাদের সাথে। আমরা লাইভের মধ্যে আপনাদেরকে দেখাবো যে 1.4 চ্যাপ্টার কত ইজিলি আমরা কমপ্লিট করতে পারি।
ঠিক আছে। আর ওয়ান ম্যাথসের যে বই যেটা রয়েছে আমাদের মনের মধ্যে, সেই বইটাকে চেষ্টা করব সমূলে নাশ করার। যে কিভাবে ম্যাথসের যে বই আমাদের মনের মধ্যে রয়েছে সেটাকে কিভাবে আমরা সমূলে নাশ করতে পারি। ঠিক আছে, কারণ অনেকে ম্যাথস নাম শুনলে আমাদের গাওয়ালি ভাষাতে বলে তা ফুটি যায়। তো তা আর উঠিত নাই, শেষ। যে অ্যান্টিবায়োটিক, এমন অ্যান্টিবায়োটিক দেওয়া হইব যে অ্যান্টিবায়োটিক খাইয়া ম্যাথসও নাম শুনলে আর তা ফুটিত নাই। ঠিক আছে, যে ম্যাথস এখানে একটা তোমার এরকম হয়ে গেছে মানুষের কাছে যে ম্যাথসের নাম শুনলে জ্বর উঠে যায় বা তা ফুটে যায়। তো আমার যে অ্যান্টিবায়োটিক যে একটা মনে করতে যে একটা হোমিওপ্যাথিক ডোজের মতন আস্তে 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 কাজ করবো। কন্টিনিউয়াসলি আমার পেজের মধ্যে ভিডিওসগুলো দেখেন। যদি ভালো লাগে তাহলে আমার সিলেটি মাস্টার চ্যানেলও সাবস্ক্রাইব করতে হবে। এখানে রেকর্ডেড ভিডিওস হইবা, এখানের মধ্যে লাইভ ভিডিওস থাকবো। ফেসবুকের মধ্যে এক মাসের ভিতরে লাইভ ভিডিওস লেট হয়ে যায়। তো রেকর্ডেড ভিডিওস মানে আবারও যদি কনফিউশনগুলো ক্লিয়ার করতে হয় তো আমরা গিয়া ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়া ভিডিওসগুলো পাইবা। তো এটা গিয়া সাবস্ক্রাইব করে রাখি দিবা। ঠিক আছে, আর এখানের মধ্যে আপনারা লাইভ ক্লাসেসগুলো অ্যাটেন্ড করতে পারবা। তো টাইমিং আমি কইয়া দিলাম যে কোন দিন আমরা প্রত্যেক বৃহস্পতিবারে আপনারা 7টা থাকিয়া পাইবা লাইভ ক্লাসেস। এখন গরমের লাগিয়া স্কুলে একটু ওর তো টাইমিং হয়তো বা একটু চেঞ্জেস হইতে পারে। তো এটাও আমি জানাইয়া দিলাম আপনারা যে এখনের লাইভ ক্লাসেসগুলো কোন সময় হইব, কোন দিন কোন সাবজেক্টে কোনটা লাইভ আমরা কম না কম, এটার টাইমিংসগুলো আপনারা পাইলিবা। তো কাইন্ডলি পেজটারে ফলো করে রাখবা। যদি পেজটা যদি ফলো করেন না তাইলে পরে লাইভের সময় আপনারা মানে মিস করে দিবা। আর লাইভের সময় আপনারা বিভিন্ন কোয়েশ্চেন করতে হবে বা কমেন্টের মধ্যে যদি আপনার কোনো ছাত্রছাত্রী মানে কোনো কনফিউশন যদি থাকে তাইলে। তাছাড়া এই কমেন্ট যেগুলা থাকে আমি সব পড়ি, কমেন্টগুলা রিপ্লাই করি। যদি কোনো স্টুডেন্টরা কোনো কমেন্ট যদি করে তাইলে এটার এক্সাক্ট রিপ্লাই আপনারা পাইবা। ঠিক আছে, তো শেয়ার করতে ভুলবা না। শেয়ার করতে আপনার 1 সেকেন্ড লাগবে, কিন্তু আমার একটু ফায়দা হইব যদি আপনারা যদি শেয়ার যদি করেন। ঠিক আছে, তো ফায়দা যে স্যার হোক, ছাত্ররা হোক, আমার হোক, মানুষের তো ভালো হওয়ার কত ভিডিও দেখা যায়, তার মধ্যে আন্দু মানুষে ফালতুমি করে। তো এটা একটা ভিডিও শেয়ার করতে আপনার কোনো কিছু হইতো না, মানুষের ভালো হইব, করিলাও। ঠিক আছে, 1.4 মধ্যে আমরা আই যাই। তোরা আগে 1.4 শেষ হয়ে গেছে, শেষ হয়েছে না? হ্যাঁ, তোরা আমি দেখছি নানি টপিক হ্যাঁ দেখলিছি। আর এখন বই থেকে করা লাগতো না, এখন আমরা টপিক একটা বুঝিয়ে দিলে মুখ কনসেপ্ট একটা আমরা বুঝলি মধ্যে দেখবা একটা 1.4 শেষ। ঠিক আছে, হ্যাঁ টপিক ওখান আমরা তোমার দরকার যে টপিক দেখতাম, তো টপিক ওখান বুঝতাম, কনসেপ্ট একটা ক্লিয়ার হইতো। কনসেপ্ট ক্লিয়ার করবা আমার লগ ইয়া সবে। কনসেপ্ট যদি ক্লিয়ার যদি হয়ে যায় তাইলে কোনো প্রবলেম হইতো না। ঠিক আছে, মেইন হয়েছে কি আমরা মুদ্রা মাতলিয়া কনসেপ্ট আমরা বর্তমানে এইচএসএলসি এক্সামের মধ্যে যেটা মানে টেস্ট করে বোর্ডে ওইল গিয়ে আমরা কনসেপ্ট যে কার কতটুকু কনসেপ্ট ক্লিয়ার আছে। ঠিক আছে, যদি কনসেপ্ট যদি ক্লিয়ার যদি থাকে তাইলে কোয়েশ্চেন্সগুলার আনসার করতে পারবো, আনলে কোয়েশ্চেন্সগুলো বানিয়ে দিতে পারে যে এক্স্যাক্টলি যেরকম বইয়ের মধ্যে আছে এরকম নাও থাকতে পারে। এক্স্যাক্টলি আমরা মনে করি দা বইয়ের অঙ্ক ইটেন প্র্যাকটিস করতে করতে মুখস্থ করলাম পরীক্ষা এরকম এরকম নাই, এরকম পাত্তাই নাই। ঠিক আছে, কনসেপ্টগুলো যদি ভালো করে যদি ক্লিয়ার যদি করিলাও তাইলে পরীক্ষার মধ্যে যে কোনো কোয়েশ্চেন হোক না কেন আমরা পারব। আর কনসেপ্ট যদি ক্লিয়ার যদি হয় না তো আমরা কোয়েশ্চেন যেগুলো করবো এটা দিয়া আটকাইতে পারবো কি তারা লাগতে হলাই দেয়নি। তা করিও না রে গুরুটা। আচ্ছা, এখন দেখো দশমিক প্রসারণ সীমিত অসীমিত, দশমিক প্রসারণ সীমিত অসীমিত ওখানে আসছে গিয়া মাত। হ্যাঁ, এখন দেখো স্যার সীমিত হইবার লাগিয়া এখন জিনিস দেখো যে মনে করো একটা নাম্বার যে কোনো একটা নাম্বার নানি একটা কিয়া 100-র মধ্যে যে কোনো একটা নাম্বার আমার এখো এটা আমি 2 দিয়া ভাগ করতাম। যে কোনো একটা নাম্বার হোসাই ওয়াহিদা এখো কত 92 তো ভাগ করা যায় বইলা অন খোঁজে ভাগ করা হইতো না। 93 যেমন 93 নানি, তো 2 দিয়ে আমরা ভাগ করাতে লাগলাম কত হইব, কত হইব 4 দুগুণা 8 নানি, রইলে কত 9 থেকে 8 গেলে 1। হ্যাঁ,
আর রইব কত 3 নামবো না নি রইব কিতা 6 দুগুণা 12 রইব কত 3 থেকে 2 গেলে গিয়া 1 3 থেকে 2 গেলে 1 না নি এখন দেখো সাইন আমরা হইল কিতা 3 থেকে 2 গেছে রইছে গিয়া কত 1 এখন আমরা 1 রে তো ভাগ করা হইতো না এতে আমরা কিতা করতাম দিমু দশমিক না নি দশমিক দিলে নাইব 0 তো হইব কিতা 5 দুগুণা 10 হয়ে গেল হ্যাঁ তো এখন দেখো সাইন মনে করো আমরা 3 রে ভাগ করতাম কত রে 3 রে নানি তো 3 রে যদি ভাগ করি তাহলে কি হইব 2 দিয়ে ভাগ করলে দশমিক দিলাম 0 আইলো ও সরি 2 একে 2 3 দিয়ে 2 গেলে 1 নানি দশমিক দিলাম এগুলো 0 এবং কত 5 দুগুণা 10 তাহলে কত 1.5 4 রে ভাগ করলে কি হইব 2 দুগুণে 4 5 রে যদি করি তাহলে কি হইব 2.5 হইব হ্যাঁ দেখো 3 রে ভাগ করাত লাগার পরে কিটা হয় কতবার যার একবার কতবার যার একবার এরপরে 0.5 এরপরে 0.5 5 রে ভাগ করলে দুইবার যাইব তো হইব 2.5 যতবার যাইব অত 0.5 ঠিক আছে 7 রে কম 3 দুগুণা 6 0.5 3.5 9 রে ভাগ করবা 4 বার যাইব 4 দুগুণা 8 4.5 ওলা না কিন্তু কঠিন কিটা কঠিন কিছু আছে নি যে একটা ভাগ করা যাইব এটা তো ভাগ করা গেল যতটুক ভাগ করা গেল অতটুক যাইব এরপরে কিটা 0.5 দিলে 2 দিয়ে যখন ভাগ করবা তো এইখান কিটা কইনো শেষ হয়ে যায় তো ভাগ ইকান এটা হলো গিয়া সীমিত এটা হলো কি সীমিত সেম হলো কিটা 5 দিয়া 5 যদি ভাগ করতে মনে কিটা 1 যদি ভাগ করিতে কিটা দশমিক দিমা হইব কিটা 0 হইব কিটা 5 দুগুণা 10 নানি তো দুইটা যদি ভাগ করি তাহলে কি হইব দশমিক দিয়ে আইলো 0 4 5 20 ঠিক আছে 3 দিয়ে ভাগ করাত লাগমু 5 দিয়ে দশমিক দিয়ে আইলো 0 5 6 30 আবার 4 যদি ভাগ করাত লাগে তাহলে কি হইব 5 দিয়ে দশমিক দিয়ে আইব 0 5 8 40 চলো না নি এখন দেখো চাই মানে ভাগশেষ যদি থাকে 1 তুমি কিটা 0.2 ভাগশেষ যদি থাকে 2 5 দিয়ে ভাগ করার সময় ভাগশেষ যদি থাকে 2 তাহলে হইব কত 0.4 ভাগশেষ যদি থাকে 3 তুমি কিটা 0.6 আর ভাগশেষ যদি থাকে 4 তে হইব কিটা 0.8 মানে যত থাকবো 5 দিয়ে ভাগ করার সময় ভাগশেষ 1 থাকলে 2 একে 2 2 থাকলে 2 দুগুণা 4 3 থাকলে 3 দুগুণা 6 4 থাকলে 4 দুগুণা 8 জাস্ট 2 পূরণ করতে 2 পূরণ করতে যত থাকবো ভাগ শেষ এর লগে কিটা করতে 2 পূরণ করতে শেষ বুঝা গেছেন তো ইনো মাঝে অত কমপ্লিকেটেড কোনো কিছু নাই আমরা মনে করি জেলা খান্নানি যে মনে হয় যে অঙ্ক কিটা তো মনে হয় খুব কঠিন অঙ্ক কিটা খুবই কঠিন তো এরকম অত কঠিন নাই আমরা মনের ভিতরে থাকিয়া ডর দেখান ডরি কাণ্ডে মারতে লাগবো ঠিক আছে ডর দেখান একটা গল্প আছে যে আত্মীর কইছিলাম তোমার কাণ্ডে হ্যাঁ আত্মীয় ধরার সময় বাউমায় লাগাই রে তোমার কাঁটা তারর লঙ্গ নানি হ্যাঁ তখন তার ফাউই কান গা হয়ে যায় নানি গাওয়ার পরে এমন করে কিটা যে টান দিলে তো দুঃখ পাই মু তে দৌড়াইবার চেষ্টা করার কাম নাই জানি এরপরে নর্মাল রশি এখন বান্ধিয়ে রাখার পরেও এভাবে না পারতাম না আমার তোমার ফাউ মাঝে তোমার এটা খাটি যায় দুঃখ পাওয়া যায় নানি তখন কে কিটা করে যে হেয়ার চেষ্টা করা বাদ দিলে তো আমরাও সেম হয়ে যায় যে আগে ছুটু আসলাম অঙ্ক এটা বুঝতাম না তোরা কঠিন লাগতো নানি এখন তোরা বড় হয়েছি কিন্তু এখনো আমরা কিটা সেই ডরি কান এখনো রইয়া গেছে এই ডরি কান যতদিন পর্যন্ত থাকবো যে অঙ্ক তো কঠিন অঙ্ক কঠিন এখান যদি আমরা তোমার বাবা যদি বাদ দেই না তে আমরা কিটা অঙ্ক কোনোদিনও আমরা কাছে সোজা হইতো না বুঝা গেছেন অঙ্ক কঠিন এখান যদি আমরা বাবা যদি বাদ দিই না তে আমরা কাছে অঙ্ক সোজা হইতো না কঠিন আছে কঠিন থাকবো সারা জীবন ঠিক আছে তো আমরা ভাবতে লাগবো কিটা ভাবতে লাগবো মানে কিটা বুঝতাম বালা করিয়া যেখান পারি না এখন কোয়েশ্চেন করতাম কোয়েশ্চেন করবো দেখবা কিটা আমরা লাগে অঙ্ক সপ্তাহ কি সোজা হয়ে যাব অঙ্ক সপ্তাহ কি সোজা হয়ে যাব আর এখান সোজা বানাইয়া দেওয়ার কাম হইল গিয়ে আমার তোমার কান্দে তো যতটুক পর্যন্ত আমার চেষ্টা থাকবো যে যতটুকু পর্যন্ত পারা যায় অঙ্ক এখানটা সোজা বানাইতাম হ্যাঁ আর আমার ভিউয়ার্স সকল দায়িত্ব হইল গিয়া লাইক করতে শেয়ার করতে লাইক করে দিও শেয়ার করো না বহুতে শেয়ার যারা আমার তোমার
বা আমারে যারা পছন্দ করো, আমার কাছে যারা মনে করো যে একদিন হইলেও পড়াশোনা করছো, তারা তো যদি লাইভ দিয়া হতে শেয়ার করে দিও। আর অন্যরা তো মনে হয় না আমার যে কতনে শেয়ার করবা না করবা। যারা আমার স্টুডেন্টরা আছো শেয়ার করে দিও, ঠিক আছে? এখন যারা আছো আর আগের যারা আছো সবে আমি জানি যে স্যারর লাগি মায়া আছে, লাইক করিও শেয়ার করিও, ঠিক আছে? তো এটা আরো মানুষের সিরামি করবা, তুমি দেন সিরা নাই আমি জানি। দাবাইয়া শেয়ার করো। এখন আমরা ইজিয়ার 1.4 টপিকের মধ্যে 1.4 টপিকের আগে আমি তোমার কাছে অত সব গপ করলাম কিতার লগে, যদি কও বলে স্যার এটা তো আপনি তো বাক্কা হতো মাত মাতিলা না নি, তো এইগুণ তো আমরা দরকার আছিল না। দরকার কিতা আমরা বুঝবো 2 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে ভাগ করছি, 2 দিয়া 5 দিয়া, আবার 2 পূরণ 5, আবার 2 পূরণ 5, 2 পূরণ 5 মানে কত? 5 দুগুণা 10, 10 দিয়ে যদি ভাগ করো আরো সোজা ভাগ, আরো সোজা কি লেখা দেখো চাই, 1 রে 10 দিয়ে ভাগ করো না নি, দশমিক দিয়ে আইব 0 হইব 10, 1 10, 2 রে ভাগ করো কেটে হইব 10 দিয়া দশমিক দিলাম 0 আইলো, কেটে হইব 10 দুগুণে 20, তারপরে 3 রে ভাগ করে কেটে হইব 10 দিয়া দশমিক দিলে 0, 3 10 30, ওরকম যে সংখ্যারে ভাগ করবা কেটে হইব জাস্ট একটা পয়েন্ট দিবাই ভাগ করা যাইব, ঠিক আছে? একটা পয়েন্ট দিবাই অন্য 0 এগু বইবাই, এরপরে ভাগ করা যাইব, ঠিক আছে? যে কোনো নাম্বার হোক এটা ভাগ করার সময় ওরকম যদি একটা দশমিক দিয়া ও যেটা আমরা তোমার দিদা যদি অবশ্যই বাক্সের যদি থাকে 1 তুই কিটা 0.1, বাক্সের যদি থাকে 2 তুই কিটা 0.2, ঠিক আছে? তার মানে 10 দিয়া ভাগ করা 100 দিয়া 1000 দিয়া 1 10,000 1 লাখ 10 লাখ 1 কোটি এটা দিয়ে ভাগ করা এখানে কিটা সোজা হয়ে যায়, এটা দিয়ে ভাগ করা যায় কি সোজা, মানে দশমিক প্রসারণ হয়ে যায় কি তখন সীমিত, দশমিক প্রসারণ হয়ে যায় কি তখন সীমিত। কিন্তু কিন্তু যদি আমরা হয়ে যায় কিটা 3 কিটা 3 দিয়ে ভাগ করো কি হইব 3 দিয়ে ভাগ করা না নি, এবার মনে হয় একটা ভাগ করা দশমিক দিলে আইলো 0, 3 3 9, আবার 1 ফেফড়া আইগো না নি, হ্যাঁ দশমিক আছে আবার দিলে 0, 3 3 9 ফিরে আই গেছে 1, হ্যাঁ বড় ঠেটা আমি করে না নি, হ্যাঁ আবার দশমিক আছে আইলো 0, 3 3 9 ফিরে আইব কিটা 1, তো এখান শেষ হইব না কোনোদিন, শেষ হইতো না, এখান কন্টিনিউ আসলে কি হইব রিপিট হইতে থাকবো, কন্টিনিউ কি হইব রিপিট হইতে থাকবো। তো জাল লাগিয়া আমরা এটা কই গিয়া যে অসীম পৌনপৌনিক, এরকম ইটারে ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ কয় কিটা অসীম পৌনপৌনিক, অসীমিত পৌনপৌনিক, ঠিক আছে? অসীমিত পৌনপৌনিক, ঠিক আছে? অসীমিত পৌনপৌনিক। তো ইগুলা যদি আমরা যদি থাকে তো আমরা কই কি থাকি তাহলে কি একটা পরিমেয় সংখ্যা, তাহলে কি একটা পরিমেয় সংখ্যা। আর যদি শেষ যদি আগে একটা পাইলাম 2 দিয়া 5 দিয়া 10 দিয়া, এটা হইল কিটা মানে সীমিত, যে দশমিক ভগ্নাংশ সীমিত। তো এরকম হইলেও কিটা পরিমেয়, এরকম হইলেও পরিমেয়, যেটা তোমার কিটা এরকম হইতো না রিপিট হইতো না, যেটা বারবার মানে পৌনপৌনিক হইতো না, যেটা অপৌনপৌনিক, এটা হইল গিয়া অপরিমেয় সংখ্যা, এটা হইল কি অপরিমেয় সংখ্যা। এখন পরিমেয় আমরা বুঝলাম, দশমিক ভগ্নাংশ বুঝলাম, সীমিত অসীমিত কোন সময় বুঝলাম, নিচে যদি 3 7 11 13 এরকম নাম্বার যদি থাকে তাহলে কিটা এগুনতে বেড়া লাগাইব, এগিয়ে তোমার কিটা সীমিত হইতে দিত না, কেগুণ তাহলে হইব 2 পূরণ 5 ওলাগান যদি থাকে তাইলে সীমিত হইব। আর এছাড়া মনোর যদি ওলাগান যদি থাকে যায় মনোর কিটা 2 পূরণ 5 পূরণ 3 আছে, 2 পূরণ 5 পূরণ 3 আছে, কিন্তু 3 একটা উপরে কাটা যাক মনোর কিটা আছে 6 আছে, মনে আছে কিটা 6 উপরে, তো 3 দুগুণা 6 হয়ে যায়, তো 3 গু কাটা গেছে গিয়া তে কি তো হইব সীমিত হইব, তো হইব কি সীমিত। আর যদি কাটা যায় না মনে না আছে কিটা 1 না নি কাটা যায় তো না, তো একটু হয়ে যাব কিটা অসীমিত পৌনপৌনিক, অসীমিত পৌনপৌনিক। যদি কাটাকাটি যায় কি 3 থেকে 3 যদি হরি যায় তে সীমিত, যদি হরে না তে অসীমিত। বুঝা গেছে? অনশেষ মাঝে শেষ অ্যাকচুয়ালি। তাছাড়া আরেকটা জিনিস আছে গিয়া যে কোনো নাম্বারে 2 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার m আকারে যদি থাকে
এটা গিয়া সীমিত আমরা এখানে কই লিছি 2n ইনটু মানে 2 পাওয়ার যে কোনো সংখ্যা 5 এর পাওয়ারে যে কোনো সংখ্যা থাকুক না কেন একটু হইব কিটা সীমিত এটা হইব গিয়া সীমিত রই দিয়েছে আছে আচ্ছা ইয়া গেছে লিখি নি ঠিক জানেন তুমি দেখ না বাই চান্স কোনো সময় যদি আছে যদি যায় কিনা নি ও তোরা রই দিয়েছে দেবা আছে আইজি লগালো কারণ অ্যাপ্লাই করিয়া দেখি কোনোদিন মনে হলে আনা আছে ইয়া যায় কি যখন তখন ওগুলা বুড়া লাগে না তোরা ওলা খানা গইয়া রই দিয়েছে আছে ইয়া দেবা আছে আইজি ডেলি ট্রিক সব কিছুর একটা হ্যাক থাকে এটা হলো কি এটা হলো একটা হ্যাক ঠিক আছে এখন দেখো আরেকটা মজার জিনিস ওই 10 দিয়া যখন আমরা ভাগ করি 10 দিয়া যখন ভাগ করি তখন কি তো 10 দিয়া ভাগ করলে দশমিক আয় এক গড় আগে দশমিক আয় এক গড় আগে মনে হয় 1 রে ভাগ করছি 10 দিয়া থেকে 1 এর আগে আইছে কিন্তু 100 রে 100 দিয়ে যদি ভাগ করে দিলে কি হইব 2 গড় আগে তো এখন আগে তো কিছু নাই কিটা দেওয়া লাগবো 0.01 যে 1 রে 100 দিয়া যখন ভাগ করব তখন হইব কিটা 0.01 তো দেখো সাইন দেখো জান আচ্ছা 0.01 তুলার পুত্র পানি ঢুকাইলাই না আবার ফ্লো মারি আচ্ছা তো আমরা কিটা বললাম 100 যদি হয় তাহলে কিটা হইব 2 গড় আগে আইব দশমিক তো 100 হইতে কিটা করা লাগবে দেখো সাইন 2 স্কয়ার ইনটু 5 স্কয়ার 10 হইলে কিটা হয় 2 ইনটু 5 10 হইলে কিটা হয় 2 ইনটু 5 100 হইলে কিটা হইব 2 স্কয়ার ইনটু 5 স্কয়ার 2 স্কয়ার ইনটু 5 স্কয়ার তো 2 স্কয়ার ইনটু 5 স্কয়ার 2 ইনটু 5 52 কিটা 2 কিউব ইনটু 5 কিউব হইলো কিটা 1000 কিটা 1000 এটা হলো কি 100 এটা হলো কিটা 10 তো তখন কিটা দশমিক বিস্তৃতি কয় গড় পরে থাকবো এক গড় পর্যন্ত থাকবো এটা হইব কি 2 গড় এটা হইব কিটা 3 গড় মানে হাইয়েস্ট পাওয়ার যদি মনে থাকে 3 হাইয়েস্ট পাওয়ার যদি কোনো ইয়র মধ্যে যদি পাইলে কত 3 আছে মানে এটা দশমিক বিস্তৃতি কয় গড় পর্যন্ত থাকবো 3 গড় যদি থাকে 2 তাহলে 2 গড় 1 থাকলে 1 গড় 4 থাকলে 4 গড় 5 থাকলে 5 গড় হাইয়েস্ট মানে ইয়ো পাওয়ার তার মানে ওরকম আছে 2 কিউব ইনটু 5 টু দি পাওয়ার 4 2 কিউব ইনটু 5 টু দি পাওয়ার 4 এখন কিটা লাগে দশমিক স্থিতি দেখো 4 আছে না নি তো এটা আমরা কিটা ইয়ো হইতো না যে 10000 হইতো না কিটা লাগে 3 না নি তো ফ্রেন্ডস যদি 2 যদি পূরণ করলাও তাহলে কিটা হইব 10000 হইব ফ্রেন্ডস যদি আমরা কিটা করি যদি আমরা 2 দিয়ে যদি পূরণ করি তখন কিটা ফ্রেন্ডসে আমরা তোমার সমান হই মানে একটা পাওয়ার কিটা হইব সমান হই যাব তখন হইব কি একটা কত হইব 10000 তখন হইব 4 গড় আগে ঠিক আছে তো যার লাগে আমরা কিটা করি যে পাওয়ার যদি 4 যদি থাকে তখন আমরা কইব কিটা এটা হইব গিয়া 4 গড় এটা হইব গিয়া কতক্ষণ 4 গড় যে হাইয়েস্ট পাওয়ার যদি যত থাকবো আমরা অত গড় পর্যন্ত দশমিক বিস্তৃতি থাকবো ঠিক আছে অত গড় পর্যন্ত দশমিক বিস্তৃতি থাকবো এখান ওরকম সিম্পল পানির মতন ঠিক আছে যেই মাঝে আমরা কনফিউজ হইতাম না ওরকম এমসিকিউ আইব ঠিক আছে এমসিকিউ আইব আমি এখন তোমার তান্ডে ইউটিউব চ্যানেল একটা আমরা ইয়ে করলাম যে প্রমোট করলাম আমি মিউট করে দিব কপিরাইট স্ট্রাইক আই যেতে পারে তো ভিডিও চলে আমি কোয়েশনগুলো দেখাইবার লাগি কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম যদি মারি দেন আমার তোমার বাস দিলাইবা যার লাগে আমি তোমার মিউট করিয়া তোমার তান্ডে দেখাইম ঠিক আছে তো মিউট করিয়া আমরা দেখাইমু তুমি তাই বুঝার চেষ্টা করি ঠিক আছে যে কীরকমভাবে আমরা ইয়োগুলা করতাম পারি হ্যাঁ তো ইয়ে আছে নি রিমোট তুমি তোরা জুম করো ও ভাই দি সফরে ওটা লাইট উপরে আইছে আর ওটা
ঠিক আছে, তখন দেখতে সুবিধা হইব সবার, ঠিক না? হবেন রিমোট খানা রাখলাম দে, টিভি রিমোট একটা আছে না, টিভি রিমোট একটা আছে না, অবশ্য আস না আসলে তো ভাইবেন আই হইলে লোক আলোক বাড়িয়ে যা, বাড়িয়ে গিয়ে দে পূজার উপরে রাখলে অন্য দেখ আছে কিতা মাতে বে অন্য মাতে থাকার কথা তো অন্য নিচে দেবো আনাইলে অন্য কোনো আছে এই তোরা সরসাইন অন্য দেখছেন অন্য বাজুক দেখছেন ও তো দেখ ইয়োর মধ্যে একটা ভিডিও দেখছিলাম না নি যে হাউ টু ওপেন এ ডোর, ইউটিউবে কতজন ভিডিও মাঝে কতজন ভিউ না নি, হাউ টু স্লিপ কথার মাঝেও ভিউজ আছে, হ্যাঁ হাউ টু স্লিপ করে একটু ঘুমাই যায়, হ্যাঁ মানুষে ওটা ভিডিও দেখতে পারো মিলিয়নস অফ ভিউজ, কিন্তু আমরা তোমার যদি চেষ্টা করি জানি যে মানুষের বালা কোনো কিছু শিখাইবার জানি তো এটারে আমরা মানুষে তোমার শেয়ারও করতা নাই সাপোর্টও করতা নাই খুব ফেমাস হয়ে যাব, আমরা আর কি ফায়দা হইব জানি, তো যার লাগিয়া আমরার ইয়ের মধ্যে কোনো মানুষ যদি চেষ্টাও যদি করে তেও কেটে হয়েছে হ্যাঁ তোরা জুম আউট করে দে